গুড মর্নিং বন্ধুরা, মামুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে আসা। জানো তো, কালের নিয়মের সঙ্গে সঙ্গে সব কিছু চলে। এক যখন মানুষ পড়ে যায় তারপরে নিজেকে একটু গোছাতে বেশ সময় লাগে। তো আমারও বেশ সময় লেগেছে। আমি ঠিকই করে রেখেছি যে না, তোমাদের সঙ্গ আমি ছাড়বো না। তোমরা আমায় যতই না দেখো, আমি কিন্তু ভিডিও দিয়ে যাব। এবার আমার কপাল, তোমরা দেখবে কি দেখবে না। যাই হোক, ঘরের যত সরঞ্জাম ছিল তার মধ্যে থেকে দুটো সরঞ্জাম, যেমন হচ্ছে পেঁপে আর আলু, এই দুটো দিয়ে আমি কিন্তু মেয়ের জন্য চিকেন স্টু করব আজকে। তার জন্য আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 3 কোয়া তোমার রসুন আর একটুখানি আদা একদম করে নিয়েছি, ছুলে নিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু প্রেশার কুকারে একটু তেল, একটু বাটার আর তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা জিরে ফোড়ন দেবো না, শুধুমাত্র একটু বাটার আর এইটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে। এখন কুচি করে কেটে রাখা যে পেঁয়াজ কুচি আছে সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেব। তার সঙ্গে কিন্তু আমি অ্যাড করব আলু আর পেঁপেটা। এবার ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব, একটু লালচে লালচে হবে। তার মধ্যে কিন্তু আমি, দেখো শিলে বাটা তো যায় না এই অল্প জিনিস, তাই জন্য একটু হামল দিস্তা ছোটো ছিল সেটা দিয়ে আমি কিন্তু থেতলে নিচ্ছি রসুন আর আদাকে। এই আদা রসুন ভালো করে থেতলে নিয়ে আমি কিন্তু অ্যাড করে দেবো প্রেশার কুকারে সবজির সঙ্গে। আর এদের যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আমি তো নর্মালি ডেইলি ব্লগ দিয়ে থাকি, তো আজকে ডেইলি ব্লগে বিভিন্ন যে কাজগুলো সেইগুলো দিয়ে উঠতে পারলাম না, শুধুমাত্র কাম ব্যাক করেছি বলতে পারো। ভালো করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নেবো। এবার কিন্তু আমি অ্যাড করে দেবো এর সঙ্গে কিন্তু চিকেন, যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা। মেয়েটার বেশ কিছুদিনের শরীর খারাপ, তাই জন্য ওকে লাইট খাবার খাওয়াচ্ছি। আর এই দেখো, আমি চিকেনের টুকরো কিন্তু অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে না, আমি আর ভিডিও দেবো না। আর কেন, আমার তো সেইভাবে মানে ঠিক আমি নিজেকে তোমাদের কাছে তুলে ধরতে পারছি না। তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। অনেক চিন্তা ভাবনা করলাম, আচ্ছা আমি যেইটুকুনি বানাচ্ছি ভিডিও, তার মধ্যে থেকে তো কিছু সংখ্যক লোক দেখছে, কিছু সংখ্যক লোক দেখছে মানে আগামী দিনে আরও লোক দেখবে। তো সেই আশা নিয়ে কিন্তু আমি আবার ভিজে দাঁড়ালাম। আর দেখো, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্বাদের জন্য একটু নুন মিষ্টি দিয়ে নিলাম। আর এখন স্লাইট একটু হলুদ অ্যাড করবো, ব্যাস। আমার কিন্তু আর কিছু মশলা এর মধ্যে যাবে না। আর একটু যদি ও ঝাল খায়, নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে দেবো। চলো এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, ভালো এদিক ওদিক করে নিয়ে আমি কিন্তু এর মধ্যে যতটা পরিমাণ আমার জল লাগবে ঠিক ততটা পরিমাণ জল অ্যাড করবো, ব্যাস। জল অ্যাড করে দেখো, আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার জলটা অ্যাড করে আমি কিন্তু প্রেশার কুকারে মুখ আটকে দেবো। 8 থেকে 9খানা বা 10খানাই বড়, 10টা সিটি হবে, মানে একদম নরম তুলতুলে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাস গ্যাস অফ করে দেবো। দেখো, আমি কিন্তু গোলমরিচ এখনই অ্যাড করে দিচ্ছি, কেন পরে দিলে পরে দেওয়াই যায়, কিন্তু এটা যেহেতু ভাসবে মেয়েটা খেতে চাইবে না, তাই আমি কিন্তু আগে ভাগেই দিয়ে দিলাম। ও, তোমাদের যেটা বলছিলাম, সত্যি মানুষ, আমি দেখবে মানুষ যখন কোনো কিছু করে উঠতে পারে না, তখন মানুষ মানে সব কিছুই এক এক সময় হয় না এরকম যে সব কিছুই ছেড়ে দেয়। আমারও ঠিক সেরকমই হয়েছে, মানে কিছুই করতে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। সেই জায়গা থেকে আবার নিজেকে রিকভারি করে তুলে ধরেছি। দেখা যায়, জীবন যুদ্ধ তো, এই সংগ্রামটা চালাতেই হবে যেভাবেই হোক। তো চালিয়েই যাচ্ছি সংগ্রাম। আর এই দেখো, আমি কিন্তু সিটি দেওয়ার পর এই যে কালারটা এসছে, এবার আমি কিন্তু ঢেকে দিচ্ছি। প্রেশারের মুখ কিন্তু আটকে দেবো। এবার এক হাতে যেহেতু ক্যামেরাটা ধরেছি না, তাই একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তাহলে প্রেশারটা আটকে দিই, আর 8-10খানার সিটি পড়বে, তারপরে কিন্তু আমি নামিয়ে দেবো। চলো, চিকেন স্টু কিন্তু রেডি হয়ে গেছে। চিকেন স্টুটা খেতে মেয়ে ভালোবাসে, আর হ্যাঁ, সঙ্গে যদি একটু স্লাইট লেবু দিয়ে খাওয়ানো যায়, ও অসাধারণ লাগে। এটা কিন্তু বড়োদেরও খেতে ভালো লাগে। যাই হোক, আগামী দিন থেকে তোমরা কিন্তু ব্লগ একদম থরলি ব্লগ পাবে। আর সঙ্গে থাকো, দেখতে থাকো মামুস ব্লগ।